ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। আমি শ্রীকৃষ্ণের লীলা কাহিনী থেকে নলকূপের এবং মণিগ্রীব উদ্ধারের ঘটনাটা বলছি। নলকূপের এবং মণিগ্রীব ছিল শিবভক্ত দক্ষরাজ কুবেরের পুত্র। মহাদেবের কৃপায় কুবের ছিলেন অসীম ঐশ্বর্যের অধিকারী। ধনী পিতার পুত্ররা যেমন প্রায়ই মদ্যপান করে এবং স্ত্রী সঙ্গে আসক্ত হয়ে পড়ে, তেমনি কুবেরের এই দুটি পুত্র মদ্যপান এবং স্ত্রী সঙ্গে আসক্ত ছিল। একবার এই দুটি যক্ষরাজপুত্র শিবের আলয় কৈলাস পর্বতে মন্দাকিনীর গঙ্গার তীরে সুরম্য পরিবেশে অপূর্ব সুন্দরী নারীদের সঙ্গে বেড়াতে গিয়েছিল। সেই সুবাসিত পুষ্পশোভিত উদ্যানে তারা অত্যধিক মাত্রায় মদ্যপান করে সেই সুন্দরী নারীদের কণ্ঠে মধুর সঙ্গীত শুনছিল। মদ্যপানে মত্ত হয়ে তারা পদ্মশোভিত গঙ্গায় সেই সমস্ত রমণীদের সঙ্গে জলক্রিয়া করতে লাগলো, ঠিক যেমন মত্ত হস্তিনীদের সঙ্গে ক্রিয়া করে। এইভাবে যখন তারা জলকেলি করছিল, তখন দেবর্ষি নারদ সেখান দিয়ে যাচ্ছিলেন। তিনি বুঝতে পারলেন যে নলকূপের এবং মণিগ্রীব মদ্যপানে অত্যন্ত মত্ত হয়ে আছে, তাই তারা তার আগমন উপলব্ধি করতে পারেননি। যুবতী রমণীরা ততটা মত্ত ছিল না, তাই তারা অত্যন্ত লজ্জিত হয়ে শীঘ্রই বস্ত্র দ্বারা তাদের শরীর আচ্ছাদিত করল। কিন্তু কুবেরের দুই পুত্র এতই নেশাচ্ছন্ন হয়ে পড়েছিল যে তারা নারদ মুনির উপস্থিতি অনুভবই করতে পারল না। তারা তাদের নগ্ন শরীর আচ্ছাদিত করার কোনো রকম চেষ্টা করল না। মদ্যপান কুবেরের এই দুটি পুত্রকে এত অধঃপতিত হতে দেখে তিনি নারদ অত্যন্ত ব্যথিত হলেন। মহর্ষি নারদ তাদের প্রতি অত্যন্ত কৃপাপরবশ ছিলেন, তাই আশোকপান এবং যুবতী স্ত্রীর সঙ্গে ইন্দ্রিয় সুখভোগের ভ্রান্ত প্রয়াস থেকে মুক্ত হয়ে তারা যাতে পরমেশ্বর ভগবান কৃষ্ণকে প্রত্যক্ষভাবে দর্শন করতে পারে তার ব্যবস্থা তিনি করলেন। আপাতদৃষ্টিতে মনে হলো যেন তাদের অভিশাপ দিলেন, কিন্তু প্রকৃতপক্ষে তার সেই অভিশাপ ছিল আশীর্বাদ। তিনি তাদের বললেন যে জড় ইন্দ্রিয় সুখের বাসনা বর্ধিত হয় রজগুণের প্রভাবে। জড় জগতে কেউ যখন ধন এবং ঐশ্বর্য লাভ করে, তখন তারা সাধারণত তিনটি বিষয়ে অত্যন্ত আসক্ত হয়ে পড়ে। সেগুলি হচ্ছে মদ্যপান, স্ত্রী সঙ্গ এবং দ্যুতক্রিয়া। জড়জগতের বন্ধনে আবদ্ধ মানুষ যখন ঐশ্বর্য লাভ করে, তখন মদে মত্ত হয়ে তারা এত নির্দয় হয় যে কেবল ইন্দ্রিয় উপভোগ বা চিত্ত বিনোদনের জন্য তারা কসাইখানা খুলে অসংখ্য পশু হত্যা করে। তারা মনে করে যে তাদের কোনো দিনও মৃত্যু হবে না। এই দেহ ধারণ করার জন্য সব রকম পাপকর্মে লিপ্ত হওয়ার আগে আমাদের বিবেচনা করে দেখা উচিত যে প্রকৃতপক্ষে এই শরীরটি কার। বুদ্ধি দিয়ে বিচার করলে আমরা বুঝতে পারি যে প্রকৃতি থেকে এই দেহের উৎপত্তি এবং প্রকৃতিতেই তার লয় হয়। নারদ মুনি তাই বিবেচনা করলেন যে এই দুটি দেবপুত্র দেবতাদের হিসাব অনুসারে 100 বছর বৃক্ষ হয়ে থাকবে এবং তারপর তারা পরমেশ্বর ভগবানের অহেতুকী কৃপার প্রভাবে প্রত্যক্ষভাবে তাকে দর্শন করার সৌভাগ্য অর্জন করবেন এবং তারপরে ভগবানের মহান ভক্তরূপে তারা পুনরায় তাদের দেব শরীর লাভ করবে। তারপর নারদ মুনির আশ্রম নামক
তার আলয়ে ফিরে গেলেন, আর নলকূপের এবং মণিদ্বীপ দুটি অর্জুন বৃক্ষে পরিণত হলো। এই দুটি দেবতা নারদ মুনির অহেতুকী কৃপা লাভ করে নন্দ মহারাজের অঙ্গনে বৃক্ষরূপে জন্মগ্রহণ করার সুযোগ পেয়েছিল, যাতে তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে প্রত্যক্ষভাবে দর্শন করতে পারে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়।